আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সাথে আছে আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ার এলিস স্প্রিংসে স্থানীয় সরকারের নির্বাচনে লড়ছেন প্রবাসী বাংলাদেশি মাসুম বিল্লাহ। প্রথম স্বদেশী প্রার্থী হিসেবে কমিউনিটির বাড়তি উচ্ছ্বাস। কুয়েত গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান। এবং গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত, একসঙ্গে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অস্ট্রেলিয়ার এলিস স্প্রিংসে স্থানীয় সরকার নির্বাচনে লড়ছেন প্রবাসী বাংলাদেশি মাসুম বিল্লাহ। তিনি প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলিম প্রার্থী হিসেবে এই নির্বাচন করছেন। তার প্রার্থিতা বাংলাদেশি কমিউনিটিতে সৃষ্টি করেছে বাড়তি উচ্ছ্বাস। এদিকে নির্বাচিত হলে বাংলাদেশের সঙ্গে এলিস স্প্রিংসের সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই বাংলাদেশি। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ঐতিহ্যবাহী শহর এলিস স্প্রিংসের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির কাছেও সুপরিচিত নাম। তার টাউন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় কমিউনিটিতে সৃষ্টি করেছে নতুন উচ্ছ্বাস। मासूम भाई के लिए यहाँ पे आए हैं लोकल काउंसिल में एलिस स्प्रिंग्स में। हम इनको सपोर्ट कर रहे हैं और इंशाल्लाह ये हमारे काउंसलर बनेंगे। আমরা আশা করি তিনি যদি নির্বাচিত হয় তাহলে এলিস স্প্রিং কমিউনিটির জন্য কাজ করবে এবং it's a proud for our Bangladeshi community also that somebody is competing in Elas Council. Here to vote and support to our brother Masoom Billah. So let's work together and vote and support him for the Alice Spring community. এদিকে নির্বাচিত হলে প্রবাসী ও স্থানীয় জনগণের কল্যাণে কাজ করবেন বলে জানিয়েছেন মাসুম বিল্লাহ। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও শহরকে আরও বাসযোগ্য করে গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমাদের কমিউনিটি ছোট হলেও অন্যান্য কমিউনিটির পক্ষ থেকে আমরা খুব ভালো ভোট পাচ্ছি এবং আশা করি যে আমাদের পক্ষে রেজাল্ট যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটিকে আমি এখানে এনগেজ করতে পারছি এবং আমি যদি নির্বাচিত হই তাহলে এইখান থেকে আমি বাংলাদেশের যে সিটি কর্পোরেশন আছে তার সাথে আমরা সিস্টার কনসার্ন বলে একটা আছে এখানে অস্ট্রেলিয়ার সাথে করা যায়, সেটা করার প্ল্যান আছে এবং বাংলাদেশি সহ যেসব প্রবাসীরা আছে তাদের জন্য এবং স্থানীয়দের জন্য কাজ করব। গত 11 আগস্ট শুরু হওয়া এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে 23 আগস্ট। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন এবং কাউন্সিলর পদে 25 জন প্রার্থী। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুয়েতে এক মতবিনিময় সভার আয়োজন করেছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটির ফারওয়ানিয়া এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম সাইফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা হাজারি। এ সময় কুয়েতে বসবাসরত ব্যবসায়ী নেতা ও সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল হাই মামুন, মোহাম্মদ হোসেন মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ এবং মোহাম্মদ কামাল হোসেন। বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তানু পবিত্র উমরা শেষে মদিনা আগমনে মতবিনিময় সভা আয়োজন করে বাংলা টিভি দর্শক ফোরাম মদিনা। মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণমাপ বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ। বাংলা টিভি মদিনা প্রতিনিধি মোহাম্মদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, সাংবাদিক আনিসুর রহমান পলাশ, পারভেজ পাটোয়ারি, আনোয়ার অনিক ও আব্দুল হান্নান মুসাফির সহ আরও অনেকে। এ সময় বাংলা টিভির পরিচালক মীর নুরুস শামস শান্তনু বলেন, বাংলা টিভি সবসময় প্রবাসীদের কথা বলে। প্রবাসীরা দেশের সম্পদ, তাদের রেমিটেন্সে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। বাংলা টিভি কিন্তু প্রবাসীদেরই চ্যানেল। বাংলা টিভির প্রতিষ্ঠাতা উনি একজন প্রবাসী, উনি সৈয়দ সামাদুল হক, উনি লন্ডন প্রবাসী, বিলেত প্রবাসী এবং প্রবাসের এটা প্রথম চ্যানেল। প্রবাস থেকে আজ থেকে প্রায় 27 বছর আগে 1999 সালে এটা স্যাটেলাইটে সম্প্রচার শুরু হয়।
আবুধাবির উপশহর বানিয়াছে যাত্রা শুরু করেছে দেশীয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান শামসুন্নাহার সুপারমার্কেট এলএলসি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার আবুধাবির স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ গোলাম মাওলা ভুইয়া। এ সময় প্রতিষ্ঠানের দুই পরিচালক গোলাম কাউসার ভুইয়া ও গোলাম সরার ভুইয়া সহ উপস্থিত ছিলেন ব্যবসায়ী বাকিত আল মানসুরি, মোহাম্মদ হাসান, আব্দুর রহিম এবং শফিউল আজম সহ অনেকে। গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সুদীপ ঘোষ ও মসলিউদ্দিন বাবু মোল্লা। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, এথেন্সের ব্যস্ততম পেত্রু রেলি সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস। প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মসলিউদ্দিন বাবু মোল্লা একসঙ্গে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মসলিউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুদীপ বাবুকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে এথেন্সের নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে হার মানেন। বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের জিসিএসই পরীক্ষায় অসাধারণ সাফল্য, শিক্ষক অভিভাবকরা উচ্ছ্বাসিত। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীরা জিসিএসই পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বেড়েছে উচ্ছ্বাস আর আনন্দ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের জিসিএসই পরীক্ষায় পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস পাড়ার শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও উন্নত ফলাফল অর্জন করেছেন। 21 আগস্ট বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বেড়েছে উচ্ছ্বাস, আনন্দ আর আকাঙ্ক্ষা। I was very happy as I got 10 9s and 1 8. As I wasn't expecting to get that many 9s. I got a 9 in maths, 9 in science, 9 in history, 9 in computer science and 9 in English literature. I've just got my GCSE results and I'm quite happy about what I've got. And I hope I study more at college and I pass college. Yeah, I'm just a really proud parent of these two, and they have put the work in, but schools has been so good and so supportive in the way that they've helped them along the way. Yeah, we're just delighted. শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত, শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ওই দিন কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের পক্ষ থেকে ডেপুটি মেয়র, শিক্ষা বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মায়ুম তালুকদার সেন্ট পলস ওয়ে সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। রেজাল্ট খুবই ভালো হয়েছে, আমি দেখছি আলহামদুলিল্লাহ আমরা বাচ্চারা খুবই ভালো করছেন। Many congratulations to all our young people who have really worked hard and they've got good results. And as a council, we are proud because of our investment, the EMA bursaries, universal free school meals, a lot of investment the council, the mayor is putting in. Today, Results Day is just so exciting, isn't it? It's the culmination of all the work from the children, from the staff, from the parents too. এ সময় সকল শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক, স্কুল স্টাফ ও অভিভাবক সহ যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মায়ুম তালুকদার বলেন, আমাদের শিক্ষার্থীরা এবছর সত্যি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। পাশাপাশি কাউন্সিলের শিক্ষা খাতে অব্যাহত বিনিয়োগ, বিনামূল্যে স্কুল মিল, EMA, বিশ্ববিদ্যালয় বৃত্তি ও বিনামূল্যে ইউনিফর্ম প্রদান রয়েছে, যার সকল সহযোগিতার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বার্সেলোনায় পজিটিভ মুভমেন্টস ফর বাংলাদেশ নামক সংগঠনের আত্মপ্রকাশ পেয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, কমিটির আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে আয়োজন করা হয়। সদস্য সচিব রায়হান খান ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ওয়াহিদুর রহমান, হারুনুর রশিদ, আজিমুল ইসলাম ও আকবর হোসেন সহ আরও অনেকে। এ সময় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি হলো এক আন্তঃসাংস্কৃতিক বিবাহের মাধ্যমে। রাজধানী মালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি তরুণ মাহিদ ও মালদ্বীপিয়ান তরুণী মাইশার পবিত্র বিবাহ। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, বর মাহিদ কুমিল্লার বুড়িচং উপজেলার প্রবাসী কবির হোসেনের ছেলে। অপরদিকে কনে মাইশা মালদ্বীপের সম্মানিত ব্যক্তি আবদুল্লাহ ওয়াহিদের কন্যা। দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের ভিত্তিতেই এ শুভ বন্ধন সম্পন্ন হয়। মালির একটি স্বনামধন্য রেস্টুরেন্টে সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের অতিথিরা। পুরো অনুষ্ঠান জুড়ে দেখা যায় বাংলাদেশি ও মালদ্বীপিয়ান সংস্কৃতির অনন্য মেলবন্ধন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। অস্ট্রেলিয়ার এলিস স্প্রিংসে স্থানীয় সরকার নির্বাচনে লড়ছেন প্রবাসী বাংলাদেশি মাসুম বিল্লাহ। প্রথম স্বদেশী প্রার্থী হিসেবে কমিউনিটি বাড়তি উচ্ছ্বাস। কুয়েত গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ব্যবসা সম্প্রসারণের আহ্বান। গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত। একসঙ্গে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। এবং পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের জিসিএসই পরীক্ষায় অসাধারণ সাফল্য। শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বাসিত। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।